বাংলাদেশে 31শে ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে ছাত্ররা বাংলাদেশকে কি বার্তা দিতে যাচ্ছে এটা নিয়ে আমাদের আজকের স্পেশাল এপিসোড। দেখুন, জুলাই গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের বুকে ছিল এটা একটি তীব্র আকাঙ্ক্ষাজনক এবং তীব্র হুঙ্কারদায়ী একটি ঘটনা, যেটার মাধ্যমে বাংলাদেশে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। একই সাথে বলতে গেলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের বুকে একটি একটি মর্যাদাপূর্ণ আসন গ্রহণ করেছে সমগ্র বিশ্বের বুকে। আর কাজের কথা হচ্ছে, বাংলাদেশের যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে এবং একটানা দীর্ঘ 15 বছর বিনা ভোটে, বিশেষ করে 14 সালে একটা পাতানো নির্বাচন হয়েছে, 18 সালে এবং 2024 সালে একটি কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেই দিক থেকে তাকে সবচেয়ে বেশি যে সাহায্য করেছে তারা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। একমাত্র নগ্নভাবে ভারত কিন্তু শেখ হাসিনাকে স্বয়ং সাপোর্ট দিয়ে গেছে এবং তারা বাংলাদেশের ভোটাধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে টু শব্দ পর্যন্ত করে নাই। এই ভারতকে সব সময় বাংলাদেশের রাজনীতি থেকে আউটসাইড করে রাখতে হবে, এটা ছাত্রদের মূল মন্ত্র হতে পারে। একই সাথে আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে ধরনের জিয়াপত করা হয়েছে, সেই জিয়াপতকে কিন্তু পুলিশ বা বিভিন্ন বাহিনীর মাধ্যমে সেটাকে বাধা দেওয়া হয়েছে। এই প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে যারা দাঁড়াবে তারাই ভারতের হয়ে কথা বলবে, কারণ ওই যে মতি ভাই, মাহফুজ ভাইকে আপনারা চেনেন, সেই মতিউর রহমান কিন্তু সিগনেচার করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের পত্রিকার ব্যাপারে কথা বলেছে। কারণ এখানে পুরোপুরি বিষয়টা স্পষ্ট যে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের বাইরে গিয়ে ভারতের হয়ে কাজ করে। এই প্রথম আলো ডেইলি স্টারকে যদি অবিলম্বে বন্ধ করা না হয় বা তাদের সংশোধন করা না হয়, তাহলে পুনরায় তারা আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাবে। আর মুজিববাদের কথা বলতে গেলে, বাংলাদেশে মুজিববাদের মাধ্যমে বাংলাদেশে একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে থাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দিক থেকে তারা মুজিববাদের ধোয়া তোলে, স্বাধীনতার চেতনার ধোয়া তোলে, কিন্তু তারা পুনরায় ক্ষমতাসীন হওয়ার চেষ্টা করবে। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের অবদান কতটা ছিল স্বাধীনতা যুদ্ধে, এটা এখনও সন্দেহানের প্রশ্ন। কারণ সে আদতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিনা এটা এখনও বিতর্কিত। সে স্বয়ং পাকিস্তানের কাছে ধরা দিয়েছিল। এটা ছাত্রদের কাছ থেকে যত ইতিহাস চাপিয়ে রাখা হবে, বাস্তব ইতিহাস কিন্তু কেউ কোনোদিন ভুলে যায় না। সেই দিক থেকে জুলাই স্পিরিটের যে মূল ব্যাপারটি, সেটা এখনও কিন্তু অম্লান হয়ে থাকবে। তার ফলে কিন্তু আজকের এই ঘোষণাপত্র। আর এই ঘোষণাপত্রের আরেকটা মূল মন্ত্র হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখনও ক্ষমা চায় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই তারা মনে করে না। সাম্প্রতিক বিবিসি বাংলার একটা অনুষ্ঠানে ফোনের মাধ্যমে তারা যুক্ত করেছিল আফামা বাহাউদ্দিন নাসিম নামে একজন তাদের নেতাকে। সে বলেছিল যে আওয়ামী লীগ যদি ভুল করে, মানে তারা এখনও ভুল করেছে কিনা তারা এখনও সন্দেহের প্রশ্নে আছে। সেই দিক থেকে প্রত্যেকটা বিষয়ের প্রতি দৃষ্টি দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে হবে। কারণ আওয়ামী লীগকে যদি রাজনীতি থেকে সরিয়ে রাখা না যায়, যারা সমন্বয়ক আছে, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, এদের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে যাবে। যারা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে হটিয়ে দিয়েছে, তাদেরকে কিন্তু একটা চরম প্রতিশোধের মুখোমুখি দাঁড়াতে হবে আগামী দিনগুলোতে। বিএনপি এখনও নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে কায়েমই হয় নাই। বিএনপি অনেকে মনে করতেছে বিএনপি ক্ষমতা এসে গেছে। এখন বাংলাদেশে বিএনপি, জামাত ইসলাম এবং নাগরিক ঐক্য নামে যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে ছাত্রদের সমন্বয়ে, এই তিনটি দল কিন্তু রাজনীতিতে মোকাবেলা করবে। সেই দিক থেকে বিএনপি চাঁদাবাজিকে পুনরুদ্ধার করেছে, এটা আপনারা সকলেই জানেন। এটা কিন্তু কোনোভাবে ভালো প্রশ্ন নয়। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সাথে যে সুসম্পর্ক গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তার কিন্তু আলাদা একটা গুণগান আপনারা লক্ষ্য করেছেন, আপনারা এই যে শুনতেই পাচ্ছেন। তিনি প্রথম আলোর উপর হামলা এবং মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। যেই প্রথম আলো আওয়ামী লীগকে পুনর্বাসন করে, সেই প্রথম আলোর পক্ষে এই মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে কিমায়া, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেই দিক থেকে তারাও চায় যে পুনরায় তারাও স্বৈরাচার হয়ে উঠুক এবং বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করুক। তাই গোটা দিক বিবেচনা করে বলা যায় যে ছাত্ররা চাচ্ছে যে একটি সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ রাষ্ট্রের মাধ্যমে যাতে পুনরায় কোনো স্বৈরাচার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এটা তাদের আপ্রাণ প্রচেষ্টা। সেই দিক থেকে বাংলাদেশের যে মুজিববাদের যে ফেরিওয়ালারা যারা আছে, তাদেরকে অবিলম্বে কাঠগড়া এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে সেনাবাহিনীর কাছে কিন্তু এখনও অনেক আওয়ামী লীগের লোকজন তারা স্থায়ীভাবে আছে, কিন্তু তাদের কোনো এখনও বিচারের মুখোমুখি করা হয় নাই। যাদের আদালতে বিভিন্ন সময় উঠানো হয়, তাদের মুখে কিন্তু হাসি লক্ষ্য করা যায়। আপনারা যে শাহজাহান খানের নাম শুনেছেন বা দীপুমণি, বাংলাদেশে যারা এতদিন ফ্যাসিবাদের কবলে পড়ে জেলখানা জেল হাজতে ছিল, তারা হাঁটতে পর্যন্ত পারতো না, অথচ এদের মুখে এখনও হাসি দেখা যায়। এটা হচ্ছে জুলাই স্পিডের যে ব্যর্থতা, সেটাই। এখন কথা হচ্ছে সমন্বয়ক
এবং উপদেষ্টা এদের মধ্যে যে একটা বাকবেতনটা এটা সুরা হোক। তবে একটা জিনিস ভালো লাগার প্রশ্ন, সেটা হচ্ছে সাম্প্রতিক ভারতীয় সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে ভারত যে একটা ধোয়া তুলেছিল, এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু মুখ খুলেছিল। এইভাবে আমাদের রাষ্ট্রকে সুসংহত করার জন্য অবিলম্বে আওয়ামী লীগকে বহিষ্কার করতে হবে, সংবিধান সংশোধন নয়, দরকার হলে সংবিধান পুনরায় লিখন করতে হবে, যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ আবারও কায়েম হতে না পারে। এখন কথা হচ্ছে ছাত্রদের এই বিপ্লব যেন সুসংহত থাকে, সেই ঘোষণাপত্র কিন্তু তারা আজকে প্রদান করেছে। বিশেষ করে উপদেষ্টারা যা করছে সেটা 100% ভালো বলা যাবে না, এখানে যথেষ্ট বিতর্কিত বিষয় রয়েছে। তবে ছাত্রদের যে মূল আকাঙ্ক্ষা, মূল জুলাই স্পিরিটের যে মূল তাৎপর্য, সেটাকে বহন করে যাতে আগামীর বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হতে পারে, সেটাই তাদের মূল আপ্রাণ প্রচেষ্টা থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে এপিসোড। আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়ী বছরে আমাদের এটাই হবে যে বাংলাদেশের বিগত বছরগুলোতে সবচেয়ে বড় আন্দোলন এবং সবচেয়ে বেস্ট যে বিষয়টি, সেটি হচ্ছে একটি স্বৈরাচার মাফিয়া সরকারের পতন। এটাই 2024 সালে আমাদের সবচেয়ে বড় অর্জন। আসসালামু আলাইকুম।